কালকে দেখিয়েছিলাম বাঘের ঘর, ভবানী ভবন, প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে আরম্ভ করে চিড়িয়াখানা এবং ধনধান্য অডিটোরিয়াম চত্বরে কিভাবে একটা হলুদ স্টিকারের মাধ্যমে 100 টাকা করে বেআইনিভাবে তোলা হচ্ছে। কালকে দেখিয়েছিলাম হলুদ স্টিকার, এই যা সাদা স্টিকার হয়ে গেল কি করে? অবশ্যই এখানে কলকাতা শহর হোক রাজ্যের একাংশের যা ঘোটালা, তাতে সাদা হলুদ, হলুদ সাদা হয়ে যেতেই পারে। কি দেখিয়েছিলাম দেখুন, গাড়িতে যখন সাঁটানো হচ্ছে তখন তার দাম হয়ে যাচ্ছে 100 টাকা, ওই হলুদ স্টিকারের দাম। আর যাচ্ছে কোথায়? 100 টাকা করে ওই অঞ্চলে পুলিশের সামনে তোলা হচ্ছে। আমরা যখন জিজ্ঞেস করতে গেলাম যে এজেন্ট, তাকে কি করলেন তিনি? দৌড়ে পালালেন। দেখুন, পার্কিং এ যে নিচ্ছিস টাকাগুলো, পুলিশ কত নিচ্ছে? পার্কিং এ যে নিচ্ছিস টাকাগুলো, পুলিশ কত নিচ্ছে? আর এবার আমরা কালকে দেখিয়েছিলাম কাউন্সিলরের বক্তব্য, দেবলীনা বিশ্বাস। আমরা যা জানি উনিও তাই জানেন, আমরা যা জানি, আমরা যা বলি উনিও তাই বললেন, নতুন কিছু বললেন না। কিন্তু এতদিন ধরে তিনি কি করছিলেন? যদিও পুরসভার আন্ডারে নাকি পড়ে না এবং পুরসভা কোনো টেন্ডারও দেয়নি, অনুমতিও দেয়নি ওখানে পার্কিং করার, তা সত্ত্বেও দেবলীনা বিশ্বাস বললেন বেআইনি। এতদিন পরে বললেন, এতদিন ধরে চলছে। আর তারপরে খবরের জেরে তিনি পরিদর্শনে গেলেন, ওই বেআইনি পার্কিং পরিদর্শনে গেলেন। কি কথোপকথন একবার দেখি। পালিয়ে কোন দিকে গেল? এই হলুদ শিকার কারা দিয়েছে? কোথা থেকে এসেছেন আপনারা? পাড়েরপুর থেকে। আচ্ছা আচ্ছা। এখানে কি পার্কিং এর কিছু অসুবিধা হচ্ছে আপনাদের? না, এই কিভাবে পার্কিং করছেন আপনারা এর মধ্যে? 200 টাকা করে কারা নিচ্ছে কিছু বলেছে আপনাদের? এই এখানকার ছেলে। না, কি বলেছে, কি বলে নিচ্ছেন আপনারা, যে কি বলছে? ওই যে গাড়ি পার্কিং করার জন্য। আপনারা পুলিশ বা প্রশাসনের সঙ্গে কথা বলেছেন? সামনে তো এখানে অনেক পুলিশ। কেন বলেননি? এরপর থেকে যখন আসবেন চিড়িয়াখানায় পার্টি নিয়ে বা কোনো ফ্যামিলি নিয়ে বা ট্রিপে আসবেন, নিশ্চয়ই পুলিশ প্রশাসনের সাহায্য নেবেন। সরকারি প্রশাসন আপনার সঙ্গে আছে, আপনার পাশে আছে সবসময় সাহায্য করার জন্য। আর আদার্স গাড়ি যারা ড্রাইভার আছে তাদেরকেও বলে দেবেন সবসময় যেন সরকারি প্রশাসনের সাহায্য নেয়। এখানে পুলিশরা রয়েছে, ভলেন্টিয়ার্স রয়েছে পুলিশের তরফ থেকে রাখা আপনাদের সাহায্য করার জন্য, এটা আপনাদের এখানে এসে কোনোভাবে অসুবিধায় পড়তে না। কথা বলবো প্রতিনিধি উজ্জ্বলের সঙ্গে। উজ্জ্বল, দেবলীনা বিশ্বাস তো গেলেন, পরিদর্শন করলেন, বেআইনি পার্কিং কি বন্ধ হলো? দেখো, এখনো পর্যন্ত যা চিত্র তাতে কিন্তু ওখানে আগের মতন ওরকম প্রকাশ্যে না হলেও এরকম যে পার্কিং সেটা অবশ্যই চলছে। এবং এখন যারা যে এজেন্টরা টাকা সরাসরি তুলতো তারা কিন্তু আর প্রকাশ্যে এরকমভাবে টাকা তুলছেন না, অর্থাৎ একটু আড়াল করে। কিন্তু এখনো পর্যন্ত গেলে ওই স্টিকার দেখা যাবে, ওখানে যে মানুষ যাচ্ছে তার কাছে টাকা নিচ্ছে সেটাও কিন্তু যে টাকাটা নিচ্ছেন সেটা কিন্তু প্রকাশ্যে আর নিচ্ছেন না, অর্থাৎ একটু আড়ালে গিয়ে তারা টাকা নিচ্ছেন এবং স্টিকারও দিচ্ছেন। ফলত তার মানে তো সাধারণ মানুষ যারা ওখানে পার্কিং করতে চান তারাই প্রশ্রয় দিচ্ছেন এই তোলাবাজদের। দেখো, অবশ্যই যারা ওখানে যান মূলত কলকাতার বাইরে থেকে যারা চিড়িয়াখানাতে আসেন, দূর দূরান্ত থেকে চিড়িয়াখানায় যারা আসেন এবং সেই জায়গায় তারা অতটা ঝক্কি নিতে চান না বা তারা প্রতিবাদ করতে চান না, তাদেরকে যেরকম বলা হয় সেরকম করেন। এবং যদি সেই তাদের কথা না শোনেন সেক্ষেত্রে কিন্তু সেই গাড়ির ক্ষতি হতে পারে, সেই যে চালক তাকে বিরক্ত করা হতে পারে, এরকম বেশ কিছু সমস্যার মধ্যে তাদেরকে পড়তে হবে। কিন্তু যদি তাদের কথা মতন সেই টাকাটি দিয়ে দেয় তাহলে গাড়ি ঠিক জায়গায়। দেবলীনা বিশ্বাস কাউন্সিলর গিয়ে কি বললেন? তাদেরকে বললেন আপনারা পুলিশ প্রশাসনকে জানাননি কেন? ওরা বিপদে পড়বেন কেন? জেলা থেকে এসে বিপদে পড়বেন কেন?
আর তোলাবাজ যদি থাকে ওখানে তাদেরকে আপনারা তাড়াতে পারছেন না, আর যারা আসছেন বাইরে থেকে তাদেরকে শিক্ষা দিচ্ছেন। অবাক কাণ্ড। দেখুন কাউন্সিলর কি বললেন। যেভাবে টাকা নেওয়া হচ্ছিল নিশ্চয়ই সেটা অন্যায় এবং অবৈধভাবে নেওয়া হচ্ছে। যারা এরকম বেআইনি কাজ বা অবৈধভাবে করছে তাদেরকে যাতে এরকম তাড়াতাড়ি ধরা যায়, এবং পুলিশ প্রশাসনকে নিশ্চয়ই বলবে ব্যাপারে লক্ষ্য দিতে, আলাদাভাবে যেন তারা চেকিং করে দেখে, এসে একটু টহলদারিটা যেন করে। এখানে সদ্য একটা আলিপুর পার্কোম্যাট আমরা পেয়েছি সম্পন্ন, যার নাম, যেখানে একটা নয় একসঙ্গে কয়েকশো গাড়ি সেই পার্কোম্যাটে রাখা যাবে, আর সেখানে নির্দিষ্টভাবে একটা পার্কিং ফি অ্যালট করেছে সরকারের পক্ষ থেকে। তাই এটা একদম ভাববেন না যে সব জায়গাতেই চুরি হচ্ছে, যেরকম বিরোধীরা বলে যাচ্ছে, সেটা ভুল কথা।